কাজেই এদের যে রাজনীতির নামে বহু বছর ধরে যেভাবে রাজনীতি করে এসছে সেটা আর এখন চলবে না, আগামী দিনও চলবে না। এবং একজন আরেকজনের দোষর হয়েছে। এখন নিজেরা যেহেতু পারছে না, তো আরেকজনের হাত মিলিয়েছে। তো সবাই বুঝে মানুষ কত ধরনের মানে ওদের যেভাবে বিদ্রুপ করে মানুষের প্রতি কথা বলে মানুষ সেগুলো কোনোদিন আগামী দিন এগুলোকে কোনো অবস্থায় সেগুলোকে গ্রহণ করবে না। আজকে আমরা জানি যে ব্লাড এখানে ডোনেশনের ব্যবস্থা করেছে এবং রক্ত এমন একটা মানে উপাদান যার কোনো ধর্ম হয় না। আমরা সবাই জানি এটা কার রক্ত, আজকে মুসলিমের রক্ত নাকি এটা হিন্দুর রক্ত না বুদ্ধিস্টের রক্ত, এটা কার রক্ত, এটা কি পুরুষের রক্ত না মানে মহিলার রক্ত, কেউ জানবে না। কিন্তু রক্ত দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু শেখার উচিত, যে মানব ধর্ম এবং আমরা সবাই মানুষ, এটা ইম্পর্টেন্ট। সেই কাজটা আজকে এই মণ্ডলের উদ্যোগে করেছে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে এইরকম একটা মানে রক্তদান মহৎদান আমরা এর এখন পর্যন্ত সাবস্টিটিউশন আর বেরিয়েছে। রক্তের মধ্যে একদিন দিন আসবে, আমি জানি না আগামী দিন হয়তো আমি থাকবো না, যে যেমন রক্তের কোনো সাবস্টিটিউশন নেই, ভারতীয় জনতা পার্টিরও সাবস্টিটিউশন এই ভারতবর্ষে থাকবে না, আমি বলে দিলাম। কারণ মানুষ বুঝতে পারছে যে একমাত্র এটাই পার্টি যে নাকি মানুষের কথা বলে, মানুষের সাথে থাকে এবং সমস্ত জাতি ধর্ম সমস্ত কাস্ট ক্রিড সব কিছুর উপরে উঠে এই পার্টি এবং তার সরকার কাজ করে। প্রধানমন্ত্রীজি যা বলেন তাই করেন। যেসব সিদ্ধান্ত উনি নিয়েছেন, বড় বড় সিদ্ধান্ত, আজকে আমরা জানি যখন 3 তালাকের ঘটনা যখন হলো, কেউ ভাবতে পারেনি 3 তালাক বলে যে ভারতবর্ষে দাঙ্গা হবে, ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে, কত কথা। কিন্তু 3 তালাক মাননীয় প্রধানমন্ত্রীজির কারণ সেটা বিলোপ করা হয়েছে। আজকে আমরা কাশ্মীরের কথা যদি বলি, সেখানেও বলেছে যে না, যে সেখানের যদি মানে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে ওখানে বলেছেন, এক রাষ্ট্রে এক বিধান, এক প্রধান এবং এক প্রধান থাকবে, তাকে নিয়ে উনি যখন ওখানে ওনার বলিদান হয়েছেন জীবন, সেটাকে আমাদের সার্থক করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং প্রতিবার উনি রাম মন্দির নিয়ে যদি কথা বলি, কত কথা হয়েছে যে রাম মন্দির হবে না, ওনার কারণে রাম মন্দির সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। একবার যা যা কাজ করছেন উনি, আমরা দেখেছি G20 সময় সমস্ত রাষ্ট্রপ্রধানরা এখানে এসেছেন, সবসময় প্রধানমন্ত্রীজিকে যে সসম্মান দেখিয়েছেন। এবং আমরাও এখানে যখনই যা মানে চেয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যকে দিয়েছে, নর্থ ইস্টকেও দিয়েছে। শান্তি যদি প্রতিষ্ঠিত না হয় কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না। নর্থ ইস্টে আপনারা দেখুন যে প্রায় 12টার মতো অ্যাকর্ড হয়েছে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ত্রিপুরাতে 3টে হয়েছে। উনি চাইছেন যে যদি শান্তি থাকে তবেই সব ডেভেলপমেন্ট হবে। আমি আশা করি যে এই যে কথাগুলো আমি বললাম, এর মাধ্যমে আগামী দিন আমাদের যে দেশের যে অগ্রগতি এবং রাজ্যের যে অগ্রগতি সেটা বজায় থাকবে। এখানে সমস্ত কার্যকর্তাদের আমি বলবো যে আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে এখানে এখন আমাদের মেম্বারশিপ ড্রাইভের যে কাজ চলছে সেটাকে আরও ত্বরান্বিত আমাদের করতে হবে। সবাই মিলে ভারতীয় জনতা পার্টির মেম্বার হওয়ার জন্য আমি এই